আসসালামু আলাইকুম। আজ রান্না করব গরুর ভুঁড়ি ভুনা। এখানে আমি আন্দাজ মতো কিছু ভুঁড়ি নিয়েছি। আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি, কিছু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে আমি ভুঁড়িগুলো ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এই পানিতে আমি ঢেলে দিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। এগুলি ভালো করে সিদ্ধ করে নিতে হলে প্রায় 1.5 ঘন্টাই লাগবে। এটা একদম নরম করে সিদ্ধ করে নিতে। আর অনেক যারা নরম করে সিদ্ধ করে না খাবেন তারা তো 1 ঘন্টা, তাহলে পাক্কা এটা 1.5 ঘন্টায় সিদ্ধ করে নিতে হবে। ভুঁড়িটা সিদ্ধ করে নিয়ে ভালো করে আমি ধুয়ে আবার চালনিতে পানি ঝরিয়ে এভাবে দেখেন খুব একদম নরম হয়ে গেছে ভুঁড়িটা আমার। এখানে পানি ঝরিয়ে তারপরে আমি এই ইয়েতে আমি ঢেলে দিলাম প্লেটে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, আন্দাজ মতো লবণ এবং তেজপাতা, দারচিনি, এলাচ আমি দিয়েছি। এটা আমি পুরো সরিষার তেলটা দিয়ে আমি একদম মেখে আমি রান্না করব। আন্দাজ মতো কিছু সরিষা তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে এটা আমি রান্না করব। আন্দাজ মতো সরিষার তেল দিয়েছি। আমি ভালো করে মেখে এটা আমি মাটির হাঁড়িতে আজকে আমি রান্না করব। এটা আমি একবার মেখে বসিয়ে দিয়ে এভাবে বেশ বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনাটা আমি দিয়ে দেবো। ঢাকনাটা দেওয়ার প্রায় 10 মিনিট পর একটু কষা, 10-15 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে আমি একটু প্লেটে একটু পানি, একটু মশলা আমি মেখেছিলাম, এটা আমি মশলা লেগেছিলো আমি মেখে দিয়ে দিলাম একটু পানি, হালকা অল্প করে, অত বেশি না, যেটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন প্রায় আমি 30 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলবো। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবো, যেহেতু এটা আগেই সিদ্ধ হয়ে গেছে, এখন আর এটা সিদ্ধ করা লাগবে না। এখন আমি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। অনেক বটে রান্না করলে বটের গন্ধ বলে, এভাবে আপনারা খুব পরিষ্কার করে বটটা এভাবে রান্না করে খাবেন, দেখবেন একদম বটের গন্ধ বলবে না। এটা একদম শুকনা শুকনা হবে। এই দেখেন আমার বটটা হয়ে গেছে, একদম শুকনা শুকনা হয়ে গেছে। রুটি অথবা পাউরোটার সাথে খান, খুব ভালো লাগবে এটা খেতে। আমরা রুটি পাউরোটা দিয়ে খাই। এভাবে রান্না করে খাবেন, একদম বটের কোনো গন্ধই বলবে না। অনেকে বলে যে বটের গন্ধ বলে, এভাবে রান্না করলে কোনো বটের গন্ধ বলবো না। আমি এভাবে রান্না করে খাই, আপনাদেরকে দেখালাম, আপনারা এইভাবে করে খাবেন। ধন্যবাদ।